हाय फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल। आज के আমি চলে এসেছি ব্যাঙ্গালোরের একটা ফেমাস জায়গায়, যেটা ব্যাঙ্গালোর নন্দী হিলস। তো আমরা নন্দী হিলসের দিকে যাচ্ছি। তো আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন আর নন্দী হিলসের ভিউজটা উপভোগ করতে থাকুন। তো ফাইনালি আমরা নন্দী হিলসে পৌঁছে গেছি। নন্দী হিলসে পৌঁছে আমরা উপরের দিকে যাচ্ছি। এখানে সব গাড়ি পার্কিং করা আছে। এত কুয়াশা মানে বলা যাবে না, দেখাই যাচ্ছে না কিছুই। এটা হচ্ছে এন্ট্রি গেট ভেতরের দিকে। তো আমরা আগে চলে যাব সানরাইজ পয়েন্টে। আগে সানরাইজ পয়েন্টে গিয়ে এখন তো সানরাইজ দেখাও যাবে না, তো আমরা সেই পয়েন্টে যাবো, সেখানকার ভিউজটা আপনাদেরকে দেখাবো। আমরা এবার ভেতরে প্রবেশ করে গেছি, ঢুকে গেছি একদম নন্দী হিলসের ভিতরে। দেখুন চারিদিকে গাছই গাছ, খালি পুরো অন্ধকার, কি বলবো আর। আমরা এবার পাহাড়ের ভিতরে এসেছি। এবার এখানে একটা পাহাড় আছে ছোট, তো ওই পাহাড়ের উপরে আমরা উঠবো। এটা একটা মন্দির, এটা হচ্ছে নন্দী মন্দির। নন্দী মানে মিন্স হচ্ছে, নন্দী হচ্ছে আমরা ষাঁড় যাকে বলে থাকি, তো এখানে সাউথে ওখানে নন্দী বলে, তাই নন্দী, সেই নন্দী হিসেবে এটাকে নাম দেওয়া হয়েছে নন্দী হিলস। তার ইয়েতে এখানে একটা মন্দির, যেটা নন্দী মন্দির, এখানে টেম্পল আছে। এখানে একটা টেম্পল, নন্দী টেম্পল। তো আমরা যাচ্ছি ওপরের দিকে। চারিদিকে ধোঁয়া ধোঁয়া, কুয়াশা, আর কুয়াশা ছাড়া আর কিছুই নেই। এই দেখুন ষাঁড়ের এখানে ফটো দেওয়া আছে, আর এখানে কান্নাডায় লেখা আছে এটা টেম্পল। তো আমরা আরো উপরের দিকে উঠবো। ধীরে ধীরে এর উপরে অক্সিজেনের লেভেলও কম হয়ে যাচ্ছে। এখানে একটা টেম্পল আছে, এখানে একটা মন্দির। যদি ওয়েদারটা একটু ফাঁকা হয় আমি আপনাদেরকে পুরো ভালোভাবে দেখাবো, যেহেতু এখনো ওয়েদারটা ক্লিয়ার হয়নি। ওয়েদারটা ক্লিয়ার হতে সকাল 9টা হয়ে যাবে। এখন আমাদের 6:30 বাজে, 6:30 হয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত কেমন অন্ধকার, মানে 10 হাত দূরের মানুষকে কাউকে দেখা যাচ্ছে না, এমন অবস্থা। এটা হচ্ছে ভিউজ পয়েন্ট। তো এখান থেকে অনেকে দাঁড়িয়ে ফটো তোলেন। তো এখান থেকে নিচে একদম মানে পাহাড়টাকে ছোট দেখা যায়, বাট এখন যা ওয়েদারের মানে এত কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না, কিছুই দেখতে পাচ্ছি না আমরা, শুধু ধোঁয়াই ধোঁয়া। বাবা কেমন লাগছে? খুব ভালো, খুব। তো বাবা যেহেতু এসছেন ব্যাঙ্গালোরে, তাই ফার্স্ট টাইম বাবাকে এখানে নিয়ে এসেছি। তো বাবা তো এখানে এসেই খুবই একদম আনন্দ, যে কোথায় নিয়ে এসছো আমাকে। আমরা আগে যখন এসেছিলাম, আজ থেকে 1 বছর 1.5 বছর আগে, তখন একটু আলাদা ছিল। এখন অনেকটাই চেঞ্জ করে দিয়েছে, অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন জায়গাটা এত সুন্দর জায়গা, কি বলবো, খুবই হাওয়া হচ্ছে। এখন উপরে যত এসেছি ততই ঠান্ডা কম, নিচে যেটা ঠান্ডা যতটা ছিল এখানে উপরে ততটা ঠান্ডা নেই, খুবই কম। বাবাকে দেখতে পাচ্ছেন, বাবা পুরো এক আনন্দে একদম, মানে বলছেন যে আমি কোথায় এসেছি। বাবাকে খুবই ভালো লাগছে।
বাবা দার্জিলিং এর থেকে এটা ভালো লাগছে? আমরা এবার ও পাশের থেকে এ পাশে চলে এসেছি। তো এখানে হচ্ছে সানরাইজ পয়েন্ট, কিছুটা গেলে সানরাইজ পয়েন্ট আছে। তো আমরা হাঁপিয়ে পড়েছি অনেকটা, নিচের থেকে ওপরে, ওপরের থেকে নিচে হেঁটে হেঁটে আমরা হাঁপিয়ে পড়েছি। আর এর উপরে নেটওয়ার্কও নেই, কোনো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। এই যে সূর্য সবে ধীরে ধীরে বেরোচ্ছে। দেখতে পাচ্ছ ধীরে ধীরে সূর্য উদয় হচ্ছে। চারিদিকে জল, মনে হবে যেন বৃষ্টি হয়েছে, বাট বৃষ্টি নেই, কুয়াশার জলে এত কাদা হয়ে গেছে বলা যাবে না। তো আমরা নিচের দিকে যাচ্ছি। নিচে অনেকে এখানে সব সেলফি তুলছেন, ফটো তুলছেন সবাই দাঁড়িয়ে। উইকেন্ডে সবাই এখানে আনন্দ উপভোগ করতে আসেন, বিশেষ করে শুক্র শনি রবি লোকের এখানে খুব ভিড় হয়। এই বাসগুলো হচ্ছে যারা অনেকে হেঁটে আসতে পারবেন না তাদের জন্য। তো এই বাসে অ্যামাউন্ট বেশি নয়, কিছুটা অ্যামাউন্ট নেয়। তো ওরা পুরো 4-5টা আপনাকে ঘুরিয়ে আবার ছেড়ে দিয়ে আসবে। দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত 7:30 হয়ে গেছে, এখনো পর্যন্ত কুয়াশা যেমন তেমনই আছে, কুয়াশা কোনো এখনো পর্যন্ত কাটেনি। মানে জানি না কখন কুয়াশা কাটবে আর কখন আমি ভালোভাবে ভিউজ পয়েন্টটা আপনাদেরকে দেখাবো। তো যতক্ষণ না কুয়াশা কাটছে ততক্ষণ আমি কিছুই দেখাতে পাচ্ছি না, কারণ নিচের দিকে আজ ভিউজটা এত সুন্দর থাকে। তো সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন, বাট এত কুয়াশা কি করব, মানে বলাই যাচ্ছে না। দেখুন এই যে নিচের দিকে যে আমি যে ওইদিকে গিয়ে যে আপনাদেরকে ভিউজটা দেখাবো, বাট কোনো কুয়াশা, চারিদিকে কুয়াশা আর মেঘলা পুরো একদম। এদিক দিয়েও নিচে নামা যায়, নিচে গিয়ে নিচের ভিউজটা দারুণ লাগে, বাট এই কুয়াশার কারণে তো কী করবো, আর দেখা যাচ্ছে না কিছু। তো আমরা এই রাস্তা ধরে 4-5টা ঘুরে দেখব কোথায় কি আছে। এখন দেখছি যে এরা সব বেরিয়ে, এখন যখন একটু রোদ দেখা দিয়েছে তো এরা সব বেরিয়ে বসে আছে। দেখুন এই টাওয়ারটার উপরে দেখুন পুরো বসে আছে, ওপর থেকে নিচে পর্যন্ত। দেখতে পাচ্ছেন বাবা, ওপর থেকে পুরো বসে আছে, ওপর থেকে। হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন, এখানে ম্যাপ দেওয়া আছে, ওয়েলকাম টু নন্দী হিলস। সব লোকেশন এর মধ্যে দেওয়া আছে, আপনি কোথায় কোথায়, এর ভিতরে কোথায় কোথায় ঘোরার জায়গা আছে। ম্যাপ অফ নন্দী হিলস। তো এই ম্যাপ দেখে আপনি ঘুরতে পারবেন, কোথায় কি আছে সেখানে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন বাবার আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, পুরো রাউন্ড মারবো, পুরো নন্দী হিলের পুরো 4টে রাউন্ড আছে, পুরো 4টে রাউন্ডটাই একদম পুরো আমরা ঘুরবো, ঘুরে আমরা দেখবো কোথায় কি আছে আর আপনাদেরকেও দেখাবো। বাবা কেমন লাগছে বলুন? ভাষায় প্রকাশ করতে পারবো। কত বড় এরিয়া দেখতে পাচ্ছেন তো আপনি। চারিদিকে খালি গাছই গাছ, চারিদিকে গাছ। কারণ গাছ লাগানোর এই কারণ যে উপরে অক্সিজেনের পরিমাণ খুবই কম, তার জন্য গাছটা লাগানো এই জন্যই, যাতে মানুষ এর উপরে এসে অক্সিজেনটা খুব মানে তাড়াতাড়ি অক্সিজেনটা পায় বা মানুষ অনেকক্ষণ ধরে থাকতে পারে, তার জন্য এই গাছগুলো চারিদিকে গাছ লাগানো হয়েছে। এটা একটা গেস্ট হাউস,
তো যারা এখানে রাতে থাকতে চান তো এইসব গেস্ট হাউসে আপনারা থাকতে পারেন। তো এখানে রাতে আপনারা রুম নিয়ে থাকতে পারেন এবং রাতেও এখানকার ভিউসটাও দেখতে পারেন। বাট অনেক খুব কম রেয়ার মানুষ থাকেন যারা রাতে এখানে থাকেন, কেননা যারা ব্যাঙ্গালোরে কাছাকাছি থাকেন তারা তো এখানে থাকেন না। যারা দূর থেকে আসেন তারাই এখানে থাকেন, অনেকে থাকেনও না, কারণ জায়গাটা তো বেশি বড়ও নয়, এই 4-5টা রাউন্ড মারলেই শেষ। তো অনেকে থাকতেও চান না, তার জন্য যার ভালো লাগে তারা থাকেন। এই যে বাস আসছে KSTDC বাস, এতে অনেকে বসে আছেন, যারা হেঁটে যেতে পারে না তাদের জন্য এই বাসটি। এবার আমরা নিচের দিকে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন রাস্তা আছে নিচের দিকে যাওয়ার জন্য, আর এই সাইডটা বলতে গেলে পুরো ডাউন, বাট কুয়াশার জন্য কিছুই দেখাতে পাচ্ছি না। এখানে দেখতে পাচ্ছেন কতটা রিস্কি, এখানে ওপেন আছে, যদি এখান থেকে কেউ বাই চান্স পড়ে যায় মানে কি যে হবে বলা যাবে না, কতটা নিচু দেখুন। এখানে একটা কাঠবিড়ালি দেখুন উপরে উঠে যাচ্ছে, এই পয়েন্টটা দেখুন। কতটা নিচে দেখতে পাচ্ছেন তো। তো যারা নতুন আসবেন তাদেরকে একটাই অনুরোধ, এইসব জায়গায় এসে কেউ নিচের দিকে যাবেন না, খুবই রিস্কি আছে, খুব সাবধানে দেখে শুনে পা ফেলবেন। এখানে একটা পাকার একটা জলের ইয়ে আছে, পুকুরের মতো দেখুন, এর মধ্যে মাছও আছে, এই দেখুন মাছ দেখতে পাচ্ছেন বাবা, মাছ আছে, কচ্ছপও আছে। আমি এর আগে এসেছিলাম, কচ্ছপও দেখেছিলাম। মানে এটা জল ফুল থাকে, এখন আজকে দেখছি জলটা কম আছে। হ্যাঁ, চারপাশে দেখবে, আর আপনার এই দেখুন জলটা এখন কম আছে। এগুলো বসিয়েছে, গাছ লাগিয়েছে, দেখুন মাছ দেখুন, কচ্ছপও দেখুন, কচ্ছপও আছে ভেতরে। সামুদ্রিক মাছ যেগুলো কালার, এই যে গোল্ডেন কালারের, যে ওই আর না রাস্তা নেই, জল পরিষ্কার। এখানে একটা বসে আছে দেখুন, এই যে বাবু এখানে উপরে বসে আছেন সকাল সকাল। আছে এখানকার বানর আর আমাদের ওখানকার বানরের মধ্যে অনেক ডিফারেন্ট। এখানকার বানর বেশি বড় হয় না, খুব ছোটই হয়। এখানে দেখুন গেটের পাশে কত সুন্দর পাতাবাহার গাছ, এটা ফণি মনসা, এটাকে আমরা তো ফণি মনসা বলি, আর কে কি বলেন কমেন্টে জানাবেন। দেখুন কত সুন্দর। যারা নতুন নন্দী হিলে আসবেন তারা এই জায়গাটায় গাড়ি পার্ক করবেন। এখানে 2 হুইলারে পার্কিং, আর এখানে হচ্ছে 4 হুইলারে পার্কিং, আর সামনে টিকিট কাউন্টার। এখানে হেলমেট রাখার জন্য তার কাউন্টার আলাদা আছে। হেলমেট পার হেড হেলমেট হচ্ছে 20 রুপিস, আর টিকিট হচ্ছে 35 রুপিস পার পারসন। তো আমরা দুজনে এসেছিলাম, তার জন্য 70 রুপিস দিয়ে টিকিট কেটেছি। আর এখানে গাড়ি পার্কিং করার সুবিধা আছে, কোনো অসুবিধা নেই, এসে আপনারা টিকিট কেটে। সো ফ্রেন্ডস, আমরা এবার মেন গেটের কাছে চলে এসেছি তো আমরা এবার বেরিয়ে যাব। 2-3 ঘন্টা এখানেই থাকলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এইটুকুই, টাটা।